এখন আলোচনা করব জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটির ট্রেলার নিয়ে। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু পুরোপুরি একটি বাংলাকে নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে এবং এই বাংলার অরাজনৈতিকতা এবং নৈরাজ্য নিয়ে কিন্তু মূলত এই সিনেমাটি তৈরি হবে। তারই কিন্তু ট্রেলার ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে এবং ট্রেলারটি কেমন হলো সেটি নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই যে বাংলায় যে অরাজকতা চলে, মানে রাজনীতি নিয়ে, মানে খুন খারাপি থেকে শুরু করে, মানে কিডন্যাপ থেকে শুরু করে, মানে যত দু নাম্বারি কাজ, যত মানে রাজনীতি নিয়ে খারাপ খারাপ কাজ হতে পারে সেই সব কিন্তু তুলে ধরা হবে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটিতে। তো এই সিনেমার ট্রেলারটি যখনই শুরু হচ্ছে তখনই কিন্তু একটা ডায়লগ আছে। ডায়লগটি হচ্ছে এইরকম: আমাদের দেশের পুলিশরা প্রোটেকশন দেয় হচ্ছে নেতাদের এবং নেতারা প্রোটেকশন দেয় ক্রিমিনালদের। এটি হচ্ছে কিন্তু একটা অনেক বড় কথা এবং এটা কিন্তু অত্যন্ত বাস্তব কথা, যার পরেই ভিত্তি করে কিন্তু আমাদের রাজ্যের, বিশেষ করে পশ্চিমবঙ্গের গোটা সমাজটা চলছে, মানে রাজনীতিটা চলছে। শুধু যে আমাদের পশ্চিমবঙ্গের তা নয়, এটি কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। কারণ যেহেতু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটি তৈরি হচ্ছে, নিশ্চয়ই বাস্তব জিনিসটাকে তুলে ধরার জন্যই তৈরি হচ্ছে এবং এটি কিন্তু অত্যন্ত একটি বাস্তব এবং সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা সিনেমা তৈরি হচ্ছে, এটি কিন্তু অত্যন্ত জরুরি মানুষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের দেখার জন্য। আর এই ডায়লগটির মধ্যে দিয়ে কিন্তু মানে সমস্ত রাজনীতির ব্যাপারটা আর কি তুলে ধরা হয়েছে, মানে একটা ডায়লগের মধ্যে দিয়ে, এবং ট্রেলারটি কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এবার ট্রেলারটিতে কিন্তু পুরোপুরি ভরা রয়েছে অরাজকতা এবং মানে রাজনীতি নিয়ে কত নম্বর খুন খারাপি হতে পারে, কত রকম খুন খারাপি হতে পারে, কত রকম নৈরাজ্য হতে পারে, সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই ট্রেলারটির মধ্যে। তো আমরা যারা সংবাদ মাধ্যমে বা সংবাদ চ্যানেলে, মানে টিভি চ্যানেলে চোখ রাখি, তারা সচরাচর যেসব জিনিস দেখতে পাই আমরা সবসময়, মানে যেগুলো ঘটে চলেছে সেইগুলো নিয়ে কিন্তু মানে এই সিনেমাটি, মানে আলাদা করে যে কিছু বলবো এই গল্পের, সেরকম কিছুই নেই। এই যে একে ধরা ওকে মারা, রাজনীতি নিয়ে, ভোটে জেতার জন্য মানে পুলিশরা কি করছে, মানে নেতাদের কথা শুনে চলছে, এবার এদিকে নেতারা গুন্ডাদের পুষে মানে ভোটে লড়ছে বা ভোটে জিতছে, মানে এইরকম একটা পরিস্থিতি নিয়ে কিন্তু মূলত এই ট্রেলারটি, মানে এই সিনেমাটি, গোটা সিনেমাটি কিন্তু এইভাবেই বানানো হবে। এবার বলি সিনেমাতে কে কোন চরিত্রে অভিনয় করছে এবং কাকে কেমন লাগছে। প্রথমেই বলি জিতের কথা। জিৎ কিন্তু এখানে একজন সৎ অনেস্ট পুলিশ ইন্সপেক্টর, আর সে কিন্তু দারুণভাবে, তাকে জিতকে দারুণও লাগছে। মানে জিৎ কিন্তু এর আগে পুলিশের চরিত্রে অনেক সিনেমাতেই অভিনয় করেছে, আমরা দেখেছি, কিন্তু এই সিনেমায় তো কিন্তু একটু অন্যরকম লাগছে। মানে একদম, মানে অন্য সিনেমা যতগুলো দেখেছি জিৎকে কিন্তু মানে একটা নায়ক সুলভ চেহারা ছিল, সেখানে পাওয়ার বলুন বা শত্রু বলুন, সেখানে মানে জিৎই নায়ক, মানে একটা সিনেমাটিক ব্যাপার ছিল। কিন্তু এখানে কিন্তু একেবারেই সেরকম না, একেবারেই বাস্তব লুক দেওয়া হয়েছে এবং বাস্তবে পুলিশ অফিসাররা যেমন থাকে সেইভাবেই কিন্তু লুক টানা হয়েছে। এখানে কিন্তু অতিরঞ্জিত করে কোনো কিছু দেওয়া হয়নি। তাই পুলিশ হিসাবে জিৎকে দারুণ মানিয়েছে এবং দারুণ কিন্তু অভিনয়, তার অ্যাটিটিউডটাও দারুণ ছিল। এবার বলি প্রসেনজিতের কথা। এই সিনেমার মূল, মানে যার ভিত্তি, যার উপর দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে প্রসেনজিৎ। নেতার চরিত্রে অভিনয় করছে, একজন পলিটিশিয়ান, মানে তাকে কিন্তু একদম পুরোপুরি একজন নেতা লাগছে। এবং সত্যি কথা বলতে প্রসেনজিৎকে যে চরিত্রই দেওয়া হোক না কেন, আমার মনে হয় যেন সেই চরিত্রটা প্রসেনজিতের জন্যই তৈরি করা হয়েছিল। মানে তাকে এত পারফেক্ট ম্যাচ লাগে তার যে কোনো চরিত্রকে, মানে মেকআপ করলেই যেন প্রসেনজিৎ চ্যাটার্জি সেই চরিত্রটার জন্যই কিন্তু ফুটে ওঠে, মানে এরকম একটা ব্যাপার, মানে দারুণ লাগছে। আর তার অ্যাটিটিউডও দারুণ ছিল, সে অভিনয় করছে, তার ডায়লগ থ্রোয়িং থেকে শুরু করে তার অ্যাটিটিউড, মানে সব কিছুই অনবদ্য। এবার তার সঙ্গে রয়েছে শাশ্বত মিমো, বিশেষ করে মিঠুন চক্রবর্তীর ছেলে, তাকেও কিন্তু অনেকদিন পরে দেখা যাচ্ছে এরকম একটি সিনেমায়, তো ভালো লাগছে। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের কিন্তু এখানে একটা অতি গুরুত্বপূর্ণ রোল রয়েছে এই সিনেমাটিতে, মানে তার চরিত্র এবং তার মানে যার ডায়লগগুলো কিন্তু একটা অন্যরকম মানে মাত্রা আনে এই সিনেমার জন্য। কারণ তার ডায়লগগুলো কিন্তু একদম ফাটাফাটি লেভেলের, মানে ডায়লগ শুনলেই একটা মানে গায়ে রক্ত গরম হওয়ার মতন ডায়লগ কিন্তু তাকে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমরা দেখেছি কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং সুভাষিস মুখার্জিকে, যার কথা বিশেষ করে না বললে নয়। সে কিন্তু একজন কমেডিয়ান এবং কমেডি চরিত্র ভেঙে এরকম একটা সিরিয়াস চরিত্রে অভিনয় করছে, তার জন্য কিন্তু একটা মানে তাকে স্যালুট জানাতে হয়। মানে অনেকদিন পরে যেহেতু সুভাষিস মুখার্জিকে দেখা যাচ্ছে, তো দারুণ করছে ট্রেলারটি থেকে যতদূর বোঝা গেল। তো সবাই মোটামুটি কিন্তু যারা যারা যেখানে যেখানে যে রোল দিয়েছে ডিরেক্টররা, সবাই কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তো এখনই নেটফ্লিক্সে কিন্তু আমি দেখলাম ট্রেলারটি, এবং ট্রেলারটি দেখে কিন্তু সত্যি দারুণ লাগলো। এবং নেটফ্লিক্সেই কিন্তু এই সিনেমাটি দেখা যাবে এবং এই সিনেমাটি কিন্তু সিনেমার হলে রিলিজ পাবে না। তাই এই সিনেমাটি দেখতে গেলে কিন্তু অবশ্যই নেটফ্লিক্সের চোখ রাখতে হবে এবং অবশ্যই কিন্তু দারুণভাবে এই সিনেমাটি যে করা হচ্ছে সেটি কিন্তু মানে তার, আর সত্যি কথা বলতে এমন একটা অরাজনৈতিকতা, এমন একটা অরাজকতা ফুটে উঠেছে এই মানে ট্রেলারটিতে, সিনেমাটিতে যে কতটা কী রূপ ধারণ করবে সেটি কিন্তু এখন থেকে আন্দাজ করা যাচ্ছে। মানে সবসময় একটা হট্টগোল, মানে একটা মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে সবসময়, মানে আপনাকে কখনো স্থির থাকতে দেবে না, সবসময় একটা মানে কি বলবো গতি রয়েছে সিনেমাটির মধ্যে, এরকম একটা ব্যাপার। এবার এই যে ক্রিমিনালদের ধ্বংস করবে এবং শেষ করবে, এর পেছনে
কিন্তু পুলিশ ইন্সপেক্টর হিসাবে জিতের একটা বড় সড়ো ভূমিকা রয়েছে এবং সে কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু এই সমাজটিকে মানে আর কি শুদ্ধ করার জন্য কিন্তু পুরোপুরি দায়িত্ব নিয়ে নেবে এবং সে চেষ্টা করবে সমাজটিকে যাতে মানে একদম ভালোভাবে মুক্ত করার এবং শান্তিপূর্ণ করে তোলার। এবার ঘটনা হচ্ছে প্রথমে যেহেতু ডায়লগটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের মানে পুলিশরা প্রোটেকশন দেয় হচ্ছে নেতাদের এবং নেতারা প্রোটেকশন দেয় হচ্ছে ক্রিমিনালদের। এইবার আমাদের দেশের যেহেতু এটি ধারা, সেই ধারা ভেঙে কতটা এগোবে এবং যেহেতু বাস্তবিক সিনেমাটি বাস্তবকে কেন্দ্র করে এই ঘটনাটি মানে এই গল্পটি লেখা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে জিৎ বা পুলিশ ইন্সপেক্টর কতটা এগোবে কতটা কি করতে পারবে সেটা কিন্তু এখন পরে মানে সিনেমাটি দেখলেই পরবর্তীকালে বোঝা যাবে। যেহেতু একটি বাস্তব ঘটনা নিয়ে সিনেমাটি বানানো হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে একেবারে মানে সিনেমাটিক হবে সব কিছু বা সব কিছু শত্রুদের ধ্বংস করে দেবে এরকম কিন্তু একেবারেই হবে না। নিশ্চয়ই নেতা যখন আছে এবং সমাজ যেভাবে চলছে এরপরেই কিন্তু ভিত্তি করে বানানো যেহেতু, এবং শেষ পর্যন্ত বোঝা যাবে আদৌ সিনেমাটি বেরোলে দেখলে বোঝা যাবে যে আসল ব্যাপারটা কি। তো যাই হোক, এখনও যারা ট্রেলারটি দেখোনি অবশ্যই কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, দেখে নেবে। আর যদি মনে হয় সরাসরি দেখবে তাহলে কিন্তু নেটফ্লিক্স চ্যানেলে চলে যাও এবং সেখানে কিন্তু ট্রেলারটি লঞ্চ করা হয়েছে গতকালই, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে ট্রেলারটি। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, ভিডিওটি এখানে শেষ করলাম। ট্রেলারটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।